দিনের কোনো এক সময় আপনার আম্মা আপনাকে বাজারে যেতে বললো, বাজারে যাওয়ার সময় উনি আপনাকে একটা লিস্ট ধরিয়ে দিল, দুটো লিস্ট ধরিয়ে দিল মূলত। একটা লিস্টে উনি মেনশন করে দিল, 1 নম্বরে তুমি রাইস কিনবা, 2 নম্বর পটেটো কিনবা মানে আলু কিনবা, 3 নম্বর হচ্ছে শাকসবজি কিনবা। ঠিক আছে? সো চাইলেই আপনি প্রথমে চাল বাদ দিয়ে আলু কিনতে পারবেন না, আবার আলু বাদ দিয়ে ভেজিটেবল কিনতে কিনতে পারবেন। উনি আপনাকে নিষেধ করে দিছে প্রথমে আপনাকে চালই কিনতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আলু কিনতে হবে, তারপর আপনি শাকসবজি কিনবেন। ঠিক আছে? মানে স্টেপ বাই স্টেপ কেনাকাটা করবেন। আর একটা লিস্ট আপনাকে হাতে ধরিয়ে দিল, সেই লিস্টে উনি জাস্ট র্যান্ডমলি কিছু প্রোডাক্টের নাম লিখে দিছে। লাইক প্রথমে ধরেন চা কিনতে হবে, তারপর কফি কিনতে হবে, তারপর দুধ কিনতে হবে। আপনি চাইলেই আগে দুধ কিনতে পারেন বা চা কিনতে পারেন বা কফি কিনতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনি র্যান্ডমলি কেনাকাটা করতে পারেন। বাট প্রথম লিস্টে দিছে যে প্রথমে আপনাকে চাল কিনতে হবে, তারপর আলু কিনতে হবে, তারপর শাকসবজি। দ্বিতীয় লিস্টে আপনি আগে যেরকম আছে ধরেন মিল্ক, তারপরে ধরেন কফি, তারপরে ধরেন টি। আপনি চাইলে এখানে যে কোনো একটা আগে বা পরে কেনাকাটা করতে পারেন। তো সেই কাজটাই আজকে আমরা এইচটিএমএল এর সাহায্যে করব, তাহলে আপনাদের বিষয়গুলো একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে আমি যে কাজটা করব, আমরা আমাদের লেসনটা ওপেন করব। সো আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে দিচ্ছি। ঠিক আছে? ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পরে আমি যে ফাইলে যাব, তারপরে হচ্ছে ওপেন ফোল্ডারে যাব। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে আমাদের যে লেসন আছে দিস পিসি, তো আমরা সি ড্রাইভে যাব, তারপরে আমাদের এইচটিএমএল লেসন ফোল্ডারটা আমরা ওপেন করব। ঠিক আছে? সো আজকে আমাদের লেসন নাম্বার হচ্ছে কত? লেসন নাম্বার হচ্ছে আমাদের 4। সো এর লেসন হচ্ছে 4। ঠিক আছে? সো এই লেসন 4টা আমরা ওপেন করে দিলাম। সো ওপেন করলে আমাদের এখানে লেসন, এই যে এখানে কার্সর রাখলে দেখতে পাচ্ছেন যে লেসন 4। ওকে, আমরা ট্রাস্ট করি। তারপর আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু একটা এইচটিএমএল ফাইল ওপেন করতে হবে। সো এখানে ক্লিক করলাম, করার পরে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা ওপেন করে ফেললাম। করার পরে আমাদের একটা এইচটিএমএল বয়লার প্লেট লাগবে। এটা কিন্তু বারবার আমি দেখাচ্ছি, ঠিক আছে, যাতে আপনাদের ভিতরে এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায়। সো এইচটিএমএল ফাইল আপনি চাইলে এভাবেও লিখতে পারেন। তারপরে এটা দিয়ে তারপরে শিফট প্রেস করে 1 প্রেস করবেন, করলে এরকম হচ্ছে এক্সক্লেমেশন সিম্বল আসবে। জাস্ট কিবোর্ডে এন্টার প্রেস করলেই আপনার HTML5 এর বয়লার প্লেটটা চলে আসবে। সো আমরা আজকে সে আমরা দুই ধরন দেখবো, যে লিস্ট লিস্ট ট্যাগ, ধরেন লিস্ট ট্যাগ আমরা শিখবো। সো আমরা এখানে যে কাজটা করব, প্রথমে আমরা যে কাজ শিখবো সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট। ঠিক আছে? এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। ট্যাগগুলো আসলে অনেক সময় ট্রিক্স করে মনে রাখতে হয়। আমরা ট্যাগটা লিখবো আনঅর্ডার লিস্ট, তার মানে কি আনঅর্ডার্ড এর ইউ নেব, কি নেব, ধরেন আমরা একটা ট্যাগ লিখলাম। ঠিক আছে? তারপর ইউ নেব, তারপরে হচ্ছে লিস্টের এল নেব। ডান। তারপর আমরা দিলাম, তারপরে এখানে কি করব, পার্থক্য একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে যে ইউএল। ঠিক আছে? সো এই যে হয়ে গেল। তারপর কি নিলাম, আনঅর্ডার্ড এর ইউ নিলাম, লিস্টের এল নিলাম, তার মানে আমাদের একটা ট্যাগ হলো। এখন এর মধ্যে কিছু লিস্ট আইটেম থাকবে। কি থাকবে? এই জিনিসগুলো মনে রাখবেন, লিস্ট, তারপর আইটেম থাকবে। সো লিস্ট আইটেমের যদি আইটেম থাকবে, সো আমরা নিলাম হচ্ছে প্রথমে নেব লেস দেন গেট, তারপর লেস দেন গ্রেটার দেন, তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে? সো বেশি স্মার্ট ভিজুয়াল স্টুডিও কোড আমাদের সাজেস্ট করতেছে। সো প্রথমে আমরা কি নেব, লিস্ট আইটেমের এল নেব এবং আইটেমের আই নেব। মানে লিস্টের এল নিলাম, আইটেমের আই নিলাম, তারপর সেম ভাবে আমরা শেষ করব। শেষ করার পরে প্রথমে আমরা কি কিনবো, প্রথমে আমরা ধর মিল্ক, আমরা ধরে মিল্ক কিনলাম, কোনো সমস্যা নেই। তারপরে এটা আমরা কপি কিনলাম, বা আমরা আবার তাড়াতাড়ি আমরা লিখতে পারি। তারপরে ধরেন যে আমরা লিখলাম হচ্ছে কফি, কফি, তারপরে লিখলাম হচ্ছে ধরেন টি, টি লিখলাম। এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, লিস্টগুলো মেনশন করা থাকবে না। ঠিক আছে? সো এটা আমরা এখন রিমুভ করে দিই। দেওয়ার পরে আমরা কি কি করব, ফাইলে যাব, তারপর কি করবো, এই সেভে ক্লিক করব, করলে সেভ হয়ে যাবে। তারপর এই যে আমাদের গো লাইভ আছে, সো এই গো লাইভে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে তাহলে আমাদের এটা আমাদের যে ডিফল্ট ব্রাউজার আছে আমাদের কম্পিউটারে, সেটাতে এই যে ওপেন হয়ে যাবে। সো এই যে ওপেন হচ্ছে, তার মানে কি, প্রথমে আমি একটু জুম করি তাহলে আপনার দেখতে সুবিধা হবে। প্রথমে আছে কি মিল্ক, তারপরে আছে কফি, তারপর টি। এখানে কিন্তু দেখেন অর্ডার মেনটেন করা নাই। আপনি চাইলে মিল্ক আগে কেনাকাটা করতে পারেন, অথবা আপনি টিও কিনতে পারেন, অথবা আপনি কফিও কিনতে পারেন। এটা অ্যাজ ইউর উইশ, এখানে আপনার কোনো মানে বাধা ধরার নিয়ম নাই। এটা হচ্ছে
এক নাম্বার এক্সাম্পল গেল। সেকেন্ডলি আমরা এখন যেটা করব অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট, ধরেন আপনাকে আপনার প্যারেন্টস আপনাকে অর্ডার দিয়ে দিছে যে তোমাকে স্টেপ বাই স্টেপ কেনাকাটা করতে হবে। তার মধ্যে কি থাকবে? লিস্ট আইটেম থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখন যে কাজটা করব, তারপরে আমরা অর্ডারের আমরা একটা লেস দেন গেটার দেন তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তার মানে এখানে দেখা যাচ্ছে বেশি ভিজুয়াল স্টুডিও কোড বেশি স্মার্ট। তো আমরা কি নিলাম? লেস দেন দিলাম, তারপর অর্ডারের ও নিলাম, লিস্টের এল নিলাম, তারপরে গেটার দেন দিলাম, এই যে চলে আসলো। অর্ডারের ও নেব, লিস্টের এল নেব, হয়ে গেল, ডান। সো অর্ডার লিস্টের মধ্যে অবশ্যই আইটেম থাকবে, সো লিস্ট আইটেম থাকবে। সো এটা হচ্ছে ধরেন এল আই, সেই যে লিস্ট আইটেম। তারপর ধরেন প্রথমে আমরা দিলাম রাইস, ঠিক আছে? প্রথমে আমাদের রাইস থাকলো। 2 নম্বরে আমাদের থাকবে হচ্ছে ধরেন পটেটো। 3 নম্বরে ধরেন আমাদের থাকবে হচ্ছে কি? ভেজিটেবলস। তারপর আমরা কি করব? কিবোর্ডের কন্ট্রোল এস প্রেস করে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের ব্রাউজারে যাই, দেখেন চলে আসছে 1 নম্বরে আপনাদের ওই যে অর্ডার লিস্ট, এগুলো আমরা রিমুভ করে দিই, এটা আর আমাদের দরকার নাই। সো এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে আবার সেভ দিলাম। আমরা আবার ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে চলে গেলে এই অবস্থা চলে আসবে। তার মানে কি? প্রথমে আপনাকে রাইস কেনাকাটা করতে হবে, তারপর আপনাকে পটেটো কিনতে হবে, তারপর ভেজিটেবল কিনতে হবে। তার মানে কি? 2 ধরনের শিখলাম। একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এই যে এখানে আনঅর্ডার্ড মানে অর্ডার মেনশন করে দেওয়া নেই, আর এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, তার মানে 1 2 3 মানে এরকম ক্রম অনুসারে দেওয়া থাকবে, ঠিক আছে? সো এটা আশা করি আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্টের মধ্যে পার্থক্য আপনি বুঝতে পারবেন। এবং আমরা চাইলেই এই যে মিল্ক, পরে ধরেন যে আমাদের কফি কয় ধরনের হয়, তাই না? কফি হচ্ছে 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে ব্ল্যাক কফি আর একটা ব্ল্যাক টি আর একটা গ্রিন টি। তো 2 ধরনের হতে পারে। সো আমরা এই 2 ধরনের প্রকারভেদও লিখতে পারি চাইলে। কিভাবে? আমরা এই টি এর ভিতরে আছে না, এই যে এই টি এর পরে আমরা চলে আসবো, ঠিক আছে? আসার পরে আবার আমরা লিখবো ইউএল, লিখলাম। লেখার পরে এর মধ্যে আবার লিখবো এলআই, তারপর ধরেন আমাদের লাগবে হচ্ছে কি? ব্ল্যাক টি, তারপরে দেব অল্টার শিফট, তারপর দিয়ে নিচে দিলাম জাস্ট অল্টার শিফট। এখানে যদি আপনি কার্সর রেখে কিবোর্ডে অল্টার শিফট প্রেস করে এদের অ্যারো ডাউন বাটন ক্লিক করেন, তাহলে নিচে চলে আসবে। এটা যদি আপনার বুঝতে সমস্যা হয়, ওকে, সমস্যা নেই, আমরা ট্যাগই লিখে করব, কোনো সমস্যা নাই। আর হচ্ছে গ্রিন টি। সো ধরেন এটা আমরা সেভ করলাম, কন্ট্রোল এস প্রেস করে সেভ করে আমরা ব্রাউজারে চলে যাই, দেখি ব্রাউজার কি অবস্থা। দেখেন টি এর আন্ডার কি আছে? ব্ল্যাক টি আর গ্রিন টি। এই কাজটা কিভাবে করছি? এই যে টি আছে, এল আই এর মধ্যে জাস্ট ইউএল আবার আমরা ঢুকাই দিচ্ছি। তো এবার নেস্টেড করে আপনি চাইলে ইনক্রিজ করতে পারবেন, ঠিক আছে? আবার চাইলে এখানেও করতে পারবেন, নো প্রবলেম অ্যাট অল। সো এই কাজটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। এখন দেখেন আমাদের কোনো একটা আমাদের এই যে কোডগুলো করতেছি, অবশ্যই অন্য ডেভেলপাররা দেখবে এবং এই আরো ইমপ্রুভমেন্ট যদি থাকে তারা অবশ্যই কাজ করবে। সো তাদেরকে বোঝানো যে আমরা এখানে কি কাজ করছি বা এখানে কি কাজ করছি, এটা যদি কমেন্ট করে আমরা লিখে দিই, তাহলে কিন্তু এই জিনিসটা ওদের জন্য বোঝা অনেক সহজ হবে। এগুলোকে ক্লিন কোডের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো কমেন্টে করলে কি হবে? আমরা যদি কমেন্ট ইউজ করি তাহলে এই ব্রাউজারে এখানে দেখতে পাবো, থাকবে না, মানে যারা ইউজার আছে আপনার ওয়েবসাইট যারা ভিজিট করবে তারা কিন্তু দেখতে পাবে না, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরেন আমরা এখানে করে দিলাম গেটার দেন, তারপর একটা এক্সক্লেমেশন সিম্বল, তারপর 2টা দাগ দিলাম, এরকম হাইপেন দিলাম, দেওয়ার পর এরকম জায়গা আসলো, এই যে কার্সর লাফাইতেছে না, এখানে স্পেস দিবেন। দেওয়ার পর আমরা কি করছি? প্রথমে আনঅর্ডার্ড লিস্ট, আমরা প্রথমে কি নিয়ে কাজ করছি? আনঅর্ডার্ড লিস্ট। তাহলে আমরা লিখে দিলাম যে এখানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। লেখার পর আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর ব্রাউজারে যাই, দেখেন আমরা কিন্তু ওখানে আনঅর্ডার্ড লিস্ট লিখছি, বাট এখানে আসে নাই। কি বিষয় হচ্ছে না, দেখেন আমি প্রমাণ করে দেখাচ্ছি কিভাবে। আপনার কার্সরের এখানে রাইট বাটন রাখবেন, রাখার পরে ভিউ পেজ সোর্সে ক্লিক করবেন, করলেই আপনি এখানে দেখতে পাবেন যে এই যে আমরা কিন্তু লিখছি আনঅর্ডার্ড লিস্ট, কিন্তু আনঅর্ডার্ড লিস্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তার মানে আপনি কমেন্ট করে রাখবেন অন্য ডেভেলপার যাতে আপনার কোডগুলো বুঝতে পারে, কারণ আপনার এই কোডটা তো সারা জীবন আপনিই করবেন তা না, আপনার এই কোডটা অনেক ডেভেলপারের কাছে যাবে, সো তারা এই জিনিসটা মেনটেন করবে, তখন তারা খুব সহজে বুঝতে পারে আপনি এখানে কি লিখছেন? আনঅর্ডার্ড লিস্ট।
সো সেম ভাবে আমরা যদি এখানে লিখে দিই যে এরকম ভাবে এক্সক্লেমেশন সিম্বল, তারপর দুটো হাইপেন দিলে চলে আসবে। ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে হিন্টস দিয়ে দেবে। তারপর লিখবেন অর্ডার লিস্ট, তারপর কন্ট্রোল এস প্রেস করে সেভ দিবেন। সেভ দিয়ে ব্রাউজারে যাবেন, তারপরে এখানে দেখবেন যে এখানে কিন্তু আসে নাই, বাট আপনি ভিউ পেজ সোর্সে যা রিলোড দিবেন, দেখতে পাবেন এই যে অর্ডার লিস্ট চলে আসছে। সো এইভাবে যদি আপনার কোড করেন তাহলে কোডটা অনেক রিডেবল হবে, অনেক ফ্লেক্সিবল হবে, এবং অন্যান্য ডেভেলপার যখন আপনার এই কোডের উপর কাজ করবে তখন তার কাজ করে মজা পাবে। ঠিক আছে, সো এই তো ছিল আজকের ভিডিওতে। জাস্ট কি কি আলোচনা করলাম সামারি করি। প্রথম হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, তারপর হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট কি, যেখানে কোনো মেনশন করে দেওয়া থাকবে না, মানে ক্রম অনুসারে হবে না, লাইক 1 2 3 4 5 6 এভাবে হবে না, যে কোনো ভাবে র্যান্ডমলি হতে পারে। নাম্বার 2 হচ্ছে অর্ডার লিস্ট, মানে সেখানে অর্ডার করে থাকবে আপনার, এবং আপনাকে অর্ডার করাবে, লাইক 1 2 3 4 5 6 7 8 এই ক্রম অনুসারে যাবে। এটা হচ্ছে অর্ডার লিস্ট। এবং তার সাথে শিখলাম হচ্ছে কমেন্টস কিভাবে দিতে হয়। কমেন্টস দেওয়ার সিস্টেম সিম্পল, জাস্ট আপনারা লেস দেন দিবেন, তারপর হচ্ছে কি এক্সক্লেমেশন সিম্বল দেবেন, তার দুটো হাইপেন দিবেন। দেওয়ার পরে আপনি আপনার কমেন্টটা লিখবেন, তারপর দুটো হাইপেন, তারপর গিটারডিং দিয়ে আপনি শেষ করে দিবেন। সো এইটাই হচ্ছে কমেন্টস লেখার নিয়ম। সো আশা করি আজকের ভিডিও থেকে আপনি আনঅর্ডার্ড লিস্ট কি, অর্ডার্ড লিস্ট কি এবং কমেন্টস কি এই সম্পর্কে জানলেন। সো পরবর্তী ভিডিওতে আরো এক্সাইটিং ভিডিও অবশ্যই থাকবে। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর ভালো না লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরো রিসার্চ করব, করে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।